আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন একটি বাগানের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সেই সাথে আছে একটা বিশাল বড় পুকুর। এখন আমি যখন এই গাছের পর্যবেক্ষণের পরে বাসার দিকে রওনা দিচ্ছিলাম, এই সময় দেখা গেল যে এক করুণ দৃশ্য। একেতে মাছ চাষের পুকুর, দ্বিতীয়তে রাস্তা এবং সেই সাথে আম বাগান আর বাগান, চারিদিকেই বাগান। এবং সবচাইতে যে জিনিসটি আমার মন কেড়ে নিল সেটা হচ্ছে তার পাশেই হচ্ছে মাঠ। এই মাঠেই ধান, কোনোটা সবুজ, কোনোটা কাটার উপযুক্ত, কোনোটা বা কাটা হয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষা। সেই সাথে এই যে আইল দেখতে পাচ্ছেন, আইল ভরা ঘাস, যে ঘাস আমরা দেখি যে চাষি ভাইরা অর্থাৎ খামারি ভাইরা কেটে নিয়ে যায়, যাদের খামার আছে। তো সবচাইতে বড় কথা যে এই যে দেখতে পাচ্ছেন ধান, আর কিছুদিন পরেই কৃষকের মুখে হাসি উঠিয়ে আনার একমাত্র মাধ্যম এই ধান। এই দীর্ঘ 3 মাস যাবৎ এটাকে যত্ন সহকারে লালন পালন করে ঘরে ওঠার একটা প্রয়াস। এটা কিন্তু শুধুমাত্র কৃষক ছাড়া অন্য কেউ বুঝবে না, কেননা এটা অনেক কষ্টের পরে হয়। এবং আমি জানি, আমি যেহেতু এই কাজের সাথে সম্পৃক্ত আছি, এটা লাগানো থেকে শুরু করে কাটা পর্যন্ত এর মাঝে অনেক দায়িত্ব পালন করা লাগে। সর্বপ্রথমে যখন চারা অবস্থায় থাকে, তখন আস্তে আস্তে যখন গাঢ় কালো সবুজ আকার ধারণ করে, ওই সময় নিড়ান দেওয়া লাগে। নিড়ান শেষে আবার যখন ধানের বয়স 40 দিন হয়, তখন স্প্রে শুরু হয়ে যায়। স্প্রে 3-4টা স্প্রের পর একটা ভালো আকার ধারণ করে। আস্তে আস্তে এইভাবে 1 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3 মাসে আসার পরে ধানের কালারটা ঠিক কাটার উপযুক্ত হয়ে যায়। আর উপযুক্ত হয় এবং যত্নের ফলে অনেক সুন্দর এক গোছায়, দেখেন কতটুক ধান পাওয়া যায়, এক গোছায় বেশ অনেক ধান। তো এটা হচ্ছে মজার দিক, আর যদিও সেটা আমার মানে প্রাণবন্ধকর একটা দৃশ্য, দেখতে আমাকে অসম্ভব সুন্দর লাগছে। এখন আপনাদের কেমন লাগছে জানি না। তো এটা দেখলেই মন ভরে যায়, এই কারণে যে হাজার কষ্টের পরে এই কিছুদিন পরে ধান কেটে যখন বাসার দিকে নিয়ে যাওয়া হবে বা বাড়িতে নিয়ে যেয়ে মাড়াই হবে, তখন কৃষকের মনে অটোমেটিকলি একটা হাসি বা আনন্দের ছাপ দেখা যাবে। তো সবচাইতে আপনারা যেটার কথা বলছি, যে এই যে গ্রামীণ দৃশ্য, যতদূর চোখ যায় শুধু ধান আর ধান, ধান আর ধান। এটা কিন্তু একটা আল্লাহর নিয়ামত। যতদিন উদ্ভিদ আছে ততদিন এই উদ্ভিদে ফল দিবে আমাদের, আর এই ফল খেয়ে বেঁচে থাকবো আমরা মানুষ। আর যতদিন আমরা থাকবো ততদিন পৃথিবী আছে। তো এই উদ্ভিদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। এবং আমরা যারা এইসব উদ্ভিদের সাথে সম্পৃক্ত নয়, তিরস্কার নয়, বরং তাদের উৎসাহ দেব। এবং এটা অনেক কষ্টের পরে অর্জন করতে হয়। সুতরাং এমনও বাজারে মানুষ আছে যারা ধান চাষ কীভাবে করা লাগে, কীভাবে হয়, 1 বিঘায় কত হয়, কেমন খরচ হয়, এই সম্বন্ধে জানেই না, অথচ দিনের পর দিন তারা চাউলের ভাত খায়। তো তাদেরকে বলবো যে আপনারা কৃষক ভাই, অর্থাৎ যারা এসব লালন পালন করে, তাদের প্রতি একেবারেই অবহেলার দৃষ্টিতে না দেখে তাদেরকে গুরুত্ব দিবেন। তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।